দর্শক সিভয়েস 24 লাইভে স্বাগত জানাচ্ছি। আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম আনন্দবাজার সিটি কর্পোরেশন ডাম্পিং স্টেশন থেকে। আপনারা দেখছেন পুরো শহরের যে বর্জ্য রয়েছে সেগুলো কিন্তু এখানে এনেই ফেলা হয়। তবে ডাম্পিং স্টেশনের এই যে ময়লা ফেলার পাশাপাশি কিন্তু এখানে এই ডাম্পিং স্টেশন ঘিরেই কিন্তু আসলে অনেক মানুষের জীবিকা নির্বাহের একটি উৎস সৃষ্টি হয়েছে। আমরা যেটি দেখছি আসলে এখানে যে ময়লা রয়েছে সেখান থেকে যে প্লাস্টিকগুলো রয়েছে সেগুলো কিন্তু আলাদা করে কুড়িয়ে এখান থেকে গিয়ে বিক্রি করা হয়। সেক্ষেত্রে প্রতি মাসে তারা প্রায় 9 থেকে 10,000 টাকা ইনকাম করে তাদের জীবিকা নির্বাহ করে। এখানে যে নিচের যে চিত্র রয়েছে সেটির পাশাপাশি কিন্তু উপরেও কিন্তু আসলে এখানে আশেপাশে যারা এই ডাম্পিং স্টেশনে কাজ করে তারা কিন্তু উপরে উঠেও প্লাস্টিকের বর্জ্য সংগ্রহ করে। তবে দর্শক আজকে কিন্তু চট্টগ্রাম বন্দরে দীর্ঘ সময় পড়ে থাকা নিলাম অযোগ্য 21 কন্টেনারে 565 টন পণ্য আজ ধ্বংস করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টম কর্তৃপক্ষ। এই কাস্টম কর্তৃপক্ষ কিন্তু আজকে এখানেই এই যে 565 টন পণ্য আজ ধ্বংস করবে সেটা হয়তো আজকেই সেটি কাজ শুরু করবে। পাশাপাশি আমরা যেটি দেখছি আজকে হালিশহর আনন্দবাজারে অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনের পাশের একটি খালি জায়গায় যে মালটা সহ নষ্ট 565 টন পণ্য ধ্বংস আজ থেকে শুরু করবে, সেটি ধীরে ধীরে শুরু করার কথা রয়েছে। তবে আমরা এখানে যেটি দেখছি পুরো শহরের ময়লা কিন্তু এসে এখানে জমা করা হয়। এরপরে এখান থেকে কিছু মানুষ রয়েছে যারা এখান থেকে প্লাস্টিকগুলো আলাদা করে বা যে বিক্রিযোগ্য যেসব পণ্য রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে কুড়িয়ে নেয়, পরে তারা এগুলা বিক্রির জন্য নিয়ে যায়। এক্ষেত্রে তাদের মাসিক আয় হচ্ছে 9 থেকে 10,000 টাকা। এতে করে তারা জীবিকা নির্বাহ করে। দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলাম চট্টগ্রাম হালিশহর আনন্দবাজারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশন থেকে। আপনারা এতক্ষণ পর্যন্ত যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।